প্রায় ৩ বছর আগে শুরু হওয়া রুশ ইউক্রেন সংঘর্ষ থামার নেই কোনো নাম। যে যুদ্ধে প্রথম দিকে গতি কিছুটা ধীর থাকলেও সাম্প্রতিক সময়ে রাশিয়া চালাচ্ছে তীব্র আক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের প্রথম দিকের তুলনায় বর্তমানে রাশিয়ার সেনারা আরও দ্রুত গতিতে দখল করছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল। বিশেষ করে গত এক মাসে রুশ সেনারা দখল করেছে প্রায় লন্ডনের অর্ধেকের সমান এলাকা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত এক মাসে রাশিয়া ইউক্রেনের এমন একটি এলাকা দখল করেছে যা আয়তনে লন্ডনের অর্ধেকের সমান। বিশ্লেষকরা জানিয়েছেন, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এত দ্রুত গতিতে ইউক্রেনের ভূমি দখলের ঘটনা আগে কখনো ঘটেনি। গত মাসে রাশিয়ার বাহিনী দখল করেছে প্রায় ২৩৫ বর্গ কিলোমিটার এলাকা। এমনকি রাশিয়ার অগ্রগতি এখন পর্যন্ত ২০২৪ সালের মধ্যে সর্বোচ্চ বলেই ধারণা করা হচ্ছে। পূর্ব ইউক্রেনের মানচিত্র পর্যবেক্ষণ করলে বোঝা যায়, রাশিয়ার এই অগ্রযাত্রা ত্বরান্বিত হয়েছে জুলাই মাস থেকে। যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো, বিশেষত যুক্তরাষ্ট্র, ইউক্রেনকে ব্যাপক সামরিক সহায়তা দিয়ে আসছে। অস্ত্র সরবরাহ থেকে শুরু করে অর্থায়ন সবই করছে তারা। সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন, যা রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম। তবে এমন সহায়তার পরেও যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থান দিন দিন হয়ে পড়ছে দুর্বল। রাশিয়ার সামরিক বাহিনী এখন দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়া প্রদেশের আংশিক অঞ্চল সহ ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5 রেখেছে দখলে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে 2.5 বছরের এই সংঘাতে হতাহত হয়েছেন কয়েক লাখ মানুষ। তবে যুদ্ধরত কোনো পক্ষই প্রকাশ করেনি তাদের ক্ষয়ক্ষতির সঠিক সংখ্যা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধটি বর্তমানে পৌঁছেছে সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে। রাশিয়ার অগ্রগতি এবং ইউক্রেনের পাল্টা আক্রমণ যে কোনো মুহূর্তেই পরিস্থিতি করে তুলতে পারে আরও জটিল। এখন প্রশ্ন হচ্ছে, অনিশ্চিত এ যুদ্ধের শেষ কোথায়? সমর বিশেষজ্ঞরা মনে করছেন, সামরিক শক্তি আর কৌশলই নির্ধারণ করবে এই সংঘর্ষের ভবিষ্যৎ। হাওলাদার শামীম, RTV।